وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী হযরত আবু দারদা বলেন কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির পাশে বসা ইয আকবালা আবু বকরিন আখিযাম বিতরফি সাওবি তাকায়া দেখি আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসতেছি নিজের শরীরের কাপড়টা একটু সামনে উপরের দিকে আলগি দিয়ে উপরে উঠায়া আসতেছে উপরে উঠায়া কি পরিমাণ উপরে উঠাইছে হাত্তা আবদা আন রুকবাতি এই পরিমাণ উপরে উঠাইছে কাপড় আর একটু উপরে উঠলে আবু বকরের হাঁটু দেখা যাবে অনেক বেশি উপরে উঠাইছে আল্লাহর রাসূল আবু বকরের দেখা বলতেছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা এই যে তোমাদের সাথে আবু বকর আসতেছে না বলে হ্যাঁ নিশ্চয়ই সে এখন ঝগড়া করে আসছে আরে সুবহানাল্লাহ বলেন আরে অনেক সময় মানুষের চেহারা দেখলে বোঝা যায় না রাগ কোথাও না কোথাও কোনো ঝগড়া করে আসছে তো আল্লাহর রাসূল বলতেছে নিশ্চয়ই আবু বকর এখন ঝগড়া করে আসছে চেহারাই বলতেছে সে কোথাও না কোথাও তর্ক বিতর্ক করে আসছে এবার আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসলেন ফাসাল্লামা এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন যেহেতু রাসূল বলছেন আবু বকর ঝগড়া করে আসছে এবার আবু বকর সিদ্দিক নিজের থেকে এটার উত্তর দিতেছেন ফাকাল আবু বকর বললেন রাদিয়াল্লাহু আন আবু বকর সিদ্দিক বললেন ওগো আল্লাহর নবী ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন একটু আগে আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হইছে সুবহানাল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইজন নবীর পরে দুইজন মানুষ এদের মধ্যে ঝগড়া তো সাহাবাদের শানে যায় না তর্ক হইছে একটা কথা কাটাকাটি হইছে তর্ক বিতর্ক আচ্ছা তর্ক হইছে তোমাদের হ্যাঁ হইছে এবার আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন এই কথাটা খেয়াল করে শুনেন আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন উদারতা দেখেন আল্লাহ রাসূলকে বলে ওগো আল্লাহর নবী ফাসরাতু ইলাই তর্ক হইছে ওমরের সাথে আমার ঝগড়া হইছে কিন্তু অপরাধ আমার সারি সুবহানাল্লাহ বলেন না আপনি জীবনে বলবেন বিচারকের সামনে গিয়ে যে অপরাধ আমার আমাদের দেশের সিস্টেম কি বিচারক যখন দুই দলকে দুই দিকে দাঁড় করায় বলে আপনার বক্তব্য বলেন ওনার বক্তব্য শুনলে বোঝা যায় সব দোষ এদের এরকম কিনা বলেন বাস্তব না অবাস্তব এটা আবার এদেরকে যখন বলি আপনাদের অভিযোগ বলেন তো এদের কথা শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই সব দোষ এদের আর সিদ্দিক আকবর আল্লাহর রাসূলকে গিয়ে বলে আবু বকরের কোনো দোষ নাই সব দোষ আমার 2312 নম্বর হাদিস ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন হযরত আনাস বলেন একজন সাহাবী একজন ব্যক্তি নবীর কাছে আয়েশা বলল গো আল্লাহর নবী কি এই যে দুইটা পাহাড় দেখা যায় দুই পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি আমাকে দান করেন আরবের পাহাড়গুলো কত বড় বড় সাহাবী আয়েশা বলে ওগো আল্লাহর নবী এই দুইটা পাহাড়ের চিপায় মাঝখানে যে খালি জায়গাটা আছে ওখানে যে পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি আপনি আমারে দান করেন সব সাহাবারা তো হতভম্ব হয়ে গেল এরে রাসূল এই পরিমাণ বকরি তারে কিভাবে দান করবে অথবা দান করবে কিনা দেখি সব সাহাবারা তাকায় দেখে ফাআতাহু ইয়া সে যেই পরিমাণ বকরি চাইছে রাসূল তারে ওই পরিমাণ দান করে দিয়েছে চিন্তা করেন তো কি পরিমাণ বকরি দান করছে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের শারহ সহিহ মুসলিম ইবনে উসাইমিনের মধ্যে লেখেন রাসূল ওই লোকটাকে এই পরিমাণ বকরি দান করলেন যে বকরিগুলা যদি একটার ঘাড়ে আরেকটাকে দাঁড় করানো হতো তো দুই পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরির পরিমাণ ওই পরিমাণ হয়ে যেত আবার চিন্তা করেন তো কি পরিমাণ দান করছেন নবীজি যার কারণে এই লোক বলতে বাধ্য হয়েছে ফাতা কওমা সেই বকরিগুলো নিয়ে নিজের বাড়িতে গেছে গিয়ে বলে শোনো ফাওয়াল্লাহ আল্লাহর কসম ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তি যিনি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না রাসূল নিজে যে ফকির হয়ে যাবে এই ভয় করে না তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝলাম রাসূল মানুষকে যা চাইতো দিত কিনা বলেন 3 নম্বর দৃষ্টান্ত
বুখারী শরীফের 2093 নম্বর হাদিস। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে। বুরদা ফাকাল, সাহাবী বলতে লাগলেন, হাদিস বর্ণনাকারী সাহাবী বলতে লাগলেন, আতাদরুনা মাল বুরদা, ও সাহাবারা তোমরা কি জানো বুরদা কি জিনিস? বুরদা কি চিনো, কি জিনিস? ফাকিলা লাহু নাআম, পাশ থেকে আরেকজন সাহাবী বললেন, বলা হলো হ্যাঁ চিনি। কি? ওহিয়া শামলা, এমন চাদরকে বুরদা বলা হয়, মানসুজুন ফি হাসিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, কাজ করা থাকে, ফুল বুনন করা থাকে, ওই কাজকে বুরদা বলে, ওই চাদরকে বুরদা বলে। অর্থাৎ দামি একটা চাদর, ওই জমানার একটা দামি চাদর নিয়ে মহিলা নবীর দরবারে আসছে। এবার আল্লাহর রসুলের কাছে আয়েশা মহিলা বলতেছে, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি? ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি এই চাদরটা রাতে দিনে কষ্ট করে আপনার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না? এই চাদরটা আমি আপনার জন্য প্রস্তুত করছি, বনন করছি, ফুল আঁকছি আপনারা হাদিয়া দেওয়ার জন্য। কেন? আপনি একটু পরবেন, আমার দিলটা ঠান্ডা হবে, আপনাকে হাদিয়া দিতে পারলাম। আচ্ছা, এবার আল্লাহর রাসূল ফাআখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, আল্লাহর রাসূল খুব প্রয়োজন, খুব দরকার এমন একটা মনোভাব দেখায়া মহিলার কাছ থেকে চাদরটা গ্রহণ করলেন। অথচ রাসূলের ওই পরিমাণ প্রয়োজন ছিল না, কিন্তু মহিলা যেন খুশি হয় সেজন্য এই কথা না বলে যে আমার একটা ছোট্ট চাদর, নবীজি ওইভাবে গ্রহণ করলেন না, তার দিল যেন খুশি হয়ে যায়, রাসূল ওইভাবে চাদরটা গ্রহণ করলেন। এবার নবীজি চাদরটা পরলেন, তহবন হিসেবে বাঁধলেন। ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, সব সাহাবারা বসা, আল্লাহর রাসূল চাদরটা কোমরে বেঁধে সাহাবাদের মজমায় আসলেন। ফাকাল রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, তুমি দাঁড়াইলে কেন? ওগো আল্লাহর রাসূল, আপনার চাদরটা বড় সুন্দর, আমাকে দিয়ে দেন। সাহাবী নবীর কাছে চাদর চায়া বসে। আল্লাহর রাসূল বুঝতে পারলেন ওই লোকটার প্রয়োজন, নতুন চাদর, মাত্র হাদিয়া আসছে, নতুন চাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, ঠিক আছে, আমি তোমাকে চাদরটা হাদিয়া দিয়ে দিব। ফাজালাসা ফিল মাজলিস, নবীজি একটা মজলিসে বসলেন। এই মজমায় বসার পরে সুম্মা রাজা, ফিরে গেলেন ঘরে। ফাতাওয়াহা, আল্লাহর রাসূল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুবহানাল্লাহ, নবীজি নিজে চাদরটা ভাঁজ করলেন, খুলছেন, খুলে ভাঁজ করছেন। সুম্মা আরসালা বিহা ইলাই, ওই চাদরটা নবীজি ওই লোকের কাছে হাদিয়া পাঠায়া দিলেন, হাদিয়া দিয়ে দিয়েছে, নতুন চাদর। সাধারণত মানুষ নতুন কাপড় হাদিয়া দিতে চায় না, দিলেও এই যে অনেক মানুষ দান করে পুরাতন কাপড়টা দেয়, কিন্তু রাসূল নিজের নতুন চাদরটাই দিয়ে দিয়েছে। এই সিফত অনেকের ভিতরে আছে, আমাদের অনেক আলেমদের ভিতরে এই সিফত আছে। যেহেতু মনে পড়ছে আপনাদেরকে বলি, এই গত ফেব্রুয়ারিতে খুব সম্ভবত আমাদের মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর সিলেট থেকে ইসলাহি প্রোগ্রাম করে আমাদের বাসায় আসলেন, প্রায় রাত 3টা কি 3:30। হুজুরের শরীরে সুন্দর একটা জ্যাকেট। হুজুর বলে, এই জ্যাকেটটা আমাকে একজন মহব্বত করে লন্ডন থেকে নিয়ে আসছে, শুধু জ্যাকেটটা আমাকে দেওয়ার জন্য দিছে হুজুরকে। এবার আপনি বলেন তো, সে কি মনোভাব নিয়ে, কি আবেগ নিয়ে হুজুরের কাছে হাদিয়া দিল। হুজুর পড়লেন, আমার ফজরের নামাজের পরে হুজুর এই জ্যাকেটটা আমার আব্বারে হাদিয়া দিয়ে দিছে। হুজুর দেয়ার বলে, এটা আমার জন্য মাত্র নিয়ে আসছে এই শনিবারে, আজকে রবিবার, আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এগুলো নববী সুন্নত, রাসূলের চরিত্র। আল্লাহ আমাদেরকে এই চরিত্র গ্রহণ করার তৌফিক দান করেন। দামি, অনেক দামি, লন্ডন থেকে আনছে। আমরা হলে তো দিতাম, জ্যাকেটকে অভাব আসেনি, একটা দিয়ে দিলেই তো চলতো, না এটা দিয়ে দিছে। আমি লক্ষ্মীপুরে গেছি, লক্ষ্মীপুরে এক প্রোগ্রামে হুজুরের যেই মসজিদে জুমা পড়া এর পাশেই বিশাল মাহফিল। তো একজন হুজুরের খুব কাছের মানুষ, অনেক বড় দোকান ওনার, উনি আমাকে নিছে, আমার কিছু হাদিয়া দিছে। আমি বলে, আমারে দেন না, হুজুরের দেন। কোনা, হুজুরের আমরা হাদিয়া দেই না। কেন? তো আমরা মহব্বত করে নতুন জিনিসটা হাদিয়া দেই, পরের দিন দেখি আরেকজনের গায়ে হুজুর এদেরকে হাদিয়া দিয়ে দেয়। এই একটা সিফত।
আল্লাহ তাআলা হুজুর সহ সমস্ত মুরব্বীদের হায়াতে বরকত দান করেন। এটা সুন্দর একটা সিফত, আল্লাহ এই সিফত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। তো আল্লাহর রসুল এই চাদরটা তাকে হাদিয়া দিয়ে দিলেন। সব সাহাবারা এবার তার দিকে চোখ বড় করে তাকাইছে। ফাকালা লাহুল কওম, সব সাহাবারা বলতে লাগলেন, মা আহসানতা, এই মিয়া তুমি কাজটা ঠিক করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই। যে চাদর নিছে তারে সবাই বলতেছে তুমি কাজটা ঠিক করো নাই। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই তো জানো। দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা, সবাই মিলে ওই সাহাবীরে বলতেছে যে চাদর নিছে তারে সবাই মিলে বলতেছে তুমি ভালো করেই জানো আল্লাহর রাসূলের কাছে কেউ কিছু চাইলে নবীজি ফিরাইয়া দেয় না। তুমি জানো এটা, তুমি কেন চাইলে? এবার এই সাহাবী বলে, ফাকালা লাহুল কওম, এবার ওই সাহাবী বলতে লাগলেন পোড়া সাহাবাদেরকে, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, এই চাদরটি আমি এই জন্য চাই নাই যে পরে পরে আমি হাত ধোয়ার মানুষকে দেখাবো, এই জন্য চাই নাই। তো কেন চাইলা? আল্লাহর কসম, পৃথিবীর সব মানুষের ইন্তেকাল হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমারও একদিন মৃত্যু হয়ে যাবে। আমি আমার মৃত্যুর পূর্বে আমার পরিবারকে ওসিয়ত করে যাব, যেদিন আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে ওই দিন যেন আল্লাহর রসুলের হাদিয়ার চাদরটা আমার কাফনের কাপড় হয়। আল্লাহর নবীর চাদর যদি আমার শেষ কাফনের কাপড় হয়, আমার দিলের তামান্না আমার কবরে আযাব আসবে না, আমার শরীর জাহান্নামে যাবে না। দেখছেন, এই জন্য আমি চাদরটা চাইছি। হাদিস বর্ণনাকারী হযরত সাহল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানা, এই লোকের ইন্তেকালের পরে আমি দেখছি তার শরীরে যে কাফনটা ছিল ওইটা রাসূলের চাদর। এবার চিন্তা করেন তো, যার শরীরে রাসূলের ব্যবহৃত চাদর, ওই শরীর কখনো জাহান্নামে যাবে? তো আমি আপনাদেরকে এই হাদিস থেকে কি বুঝাইলাম? রাসূলের ভিতরে পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করার সিফত ছিল কি ছিল না? রাসূলের ব্যাপারে তিনটা দৃষ্টান্ত দিলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সমস্ত সাহাবারা এই সিফত অর্জন করছেন, একে অপরকে সাহায্য করছেন, সহযোগিতা করেছেন, প্রয়োজন মিটিয়েছেন, পর উপকারের সিফত অর্জন করছেন। বুঝানোর জন্য চারজন খলিফার দৃষ্টান্ত দেয় আপনাদেরকে। এক নাম্বার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরে পর উপকার কি পরিমাণ ছিল। আল্লাহর রাসূল বলেন, কেউ আমাকে জান দিয়ে উপকার করছে, কেউ আমাকে মাল দিয়ে উপকার করছে, আর আবু বকর সিদ্দিক আমাকে জানে মালে উপকার করছে। নবীজি বলেন, বুখারী শরীফের 3661 নম্বর হাদিস, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত আবু দারদা বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির পাশে বসা, ইয আকবালা আবু বকরিন আখিযাম বিতরফি সাওবি, তাকায়া দেখি আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসতেছি, নিজের শরীরের কাপড়টা একটু সামনে উপর দিকে আলগি দিয়ে উপরে উঠায়া আসতেছে। উপরে উঠায়া কি পরিমাণ উপরে উঠাইছে? হাত্তা আবদা আন রুকবাতি, এই পরিমাণ উপরে উঠাইছে কাপড়। আর একটু উপরে উঠলে আবু বকরের হাঁটু দেখা যাবে, অনেক বেশি উপরে উঠাইছে। আল্লাহর রাসূল আবু বকরের দেখা বলতেছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, এই যে তোমাদের সাথে আবু বকর আসতেছে না? বলে হ্যাঁ, নিশ্চয়ই সে এখন ঝগড়া করে আসছে। আরে সুবহানাল্লাহ বলেন। আরে অনেক সময় মানুষের চেহারা দেখলে বোঝা যায় না, রাগ কোথাও না কোথাও কোনো ঝগড়া করে আসছে। তো আল্লাহর রাসূল বলতেছে, নিশ্চয়ই আবু বকর এখন ঝগড়া করে আসছে। চেহারাই বলতেছে সে কোথাও না কোথাও তর্ক বিতর্ক করে আসছে। এবার আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসলেন, ফাসাল্লামা, এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। যেহেতু রাসূল বলছেন আবু বকর ঝগড়া করে আসছে, এবার আবু বকর সিদ্দিক নিজের থেকে এটার উত্তর দিতেছেন। ফাকাল, আবু বকর বললেন রাদিয়াল্লাহু আন, আবু বকর সিদ্দিক বললেন, ওগো আল্লাহর নবী, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন, একটু আগে আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হয়েছে। সুবহানাল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইজন নবীর পরে দুইজন মানুষ, এদের মধ্যে ঝগড়া তো সাহাবাদের শানে যায় না। তর্ক হয়েছে, একটা কথা কাটাকাটি হয়েছে, তর্ক বিতর্ক। আচ্ছা, তর্ক হয়েছে তোমাদের? হ্যাঁ হয়েছে। এবার আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন, এই কথাটা খেয়াল করে শুনুন। আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন, উদারতা দেখেন। আল্লাহ রসুলকে বলে, ওগো আল্লাহর নবী, ফাসরাতু ইলাই,
তর্ক হয়েছে উমরের সাথে আমার, ঝগড়া হয়েছে, কিন্তু অপরাধ আমার। সারি সুবহানাল্লাহ বলেন না। আপনি জীবনে বলবেন বিচারকের সামনে গিয়ে যে অপরাধ আমার। আমাদের দেশের সিস্টেম কি, বিচারক যখন দুই দলকে দুই দিকে দাঁড় করায় বলে আপনার বক্তব্য বলেন, ওনার বক্তব্য শুনলে বোঝা যায় সব দোষ এদের। এরকম কিনা বলেন, বাস্তব না অবাস্তব এটা? আবার এদেরকে যখন বলি আপনাদের অভিযোগ বলেন, তো এদের কথা শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই, সব দোষ এদের। আর সিদ্দিক আকবর আল্লাহর রসুলকে গিয়ে বলে আবু বকরের কোনো দোষ নাই, সব দোষ আমার। নবীর কাছে গিয়ে বলতেছে, আচ্ছা তুমি অপরাধ করছো আগে? বলে হ্যাঁ। সুম্মা নাদিমতু, ওগো আল্লাহর রাসূল, অপরাধ যেহেতু আমার ছিল আমি লজ্জিত হইলাম, ঘটনাস্থলে লজ্জিত হইলাম। ফাসালতুহু আইয়াগফিরানি, আমি আবু বকর উমরের কাছে ক্ষমা চাইলাম, আমাকে ক্ষমা করে দেন, অপরাধ আমার। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমাকে ক্ষমা করে নাই। উমর আমারে কি করে নাই? ক্ষমা করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আমি আপনার কাছে দৌড়ায় চলে আসলাম। উমর যেহেতু ক্ষমা করছে না, এবার নবীজিকে বলে দেখেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন সালাসা, আল্লাহর রাসূল বললেন আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার বলছে, তিনবার সুবহানাল্লাহ, তিনবার বলছে আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ক্ষমা চাইছেন। ওই দিক দিয়ে হযরত ওমর লজ্জিত হইছে, রাগ থামছে, হায় হায় আবু বকর সিদ্দিক আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করি নাই, আমি তো কাজটা ভালো করি নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক দিয়ে উমর লজ্জিত হইল। ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকরের বাড়িতে গেল রাদিয়াল্লাহু আন। ফাসালা, হযরত উমর আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছে নাকি? ফাকাদু লা, ঘর থেকে জবাব আসলো আবু বকর ঘরে নাই। না না ঘরে নাই। উমর এবার বুঝতে বাকি রইল না, আবু বকর নবীর দরবারে চলে গেছে। ফাআতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর দৌড়ায়া নবীর দরবারে চলে গেলেন, নবীজির দরবারে গেছে। এবার শুনেন, হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন, রাসূল যেই মাত্র উমরকে দেখলেন আসতেছে, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, আল্লাহর রাসূল উমরকে দেখা রাগে লাল হয়ে গেছে, চেহারা ফুলে ফেটে যাচ্ছে। আবু বকর বসা, অনেক সাহাবারা বসা, মুরব্বী সাহাবারা বসা। যেই মাত্র আবু বকর দেখলো রাসূল উমরের প্রতি রাগান্বিত, এবার আবু বকরের আরো বিনয় দেখেন। হাত্তা আশফাকা আবু বকরিন ফাজাসা আলা রুকবাতাই, আবু বকর কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত হয়ে নবীর সামনে দুইটা হাঁটু গেড়ে বসে গেলেন। আত্তাহিয়াতুস শুরুতে বসছে, বসে বলে ছাত্র যেমন উস্তাদের সামনে বসে ওইভাবে বসছে। এবার বসে কি কথাটা বলে, ওয়াল্লাহ আনা কুনতু আজলাম, ওগো আল্লাহর রাসূল উমরের কোনো দোষ নাই, প্রথম জুলুম আমি করেছি। উমররে বাঁচানোর জন্য রাসূল দেখুন উমররে কিছু বলবে, যেন রাসূল উমরকে কিচ্ছু না বলে, উমরকে বাঁচানোর জন্য আবু বকর বলে, ওগো আল্লাহর রাসূল আল্লাহর কসম জুলুম আগে আমি করছি, উমরের কোনো দোষ নাই। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল চোখের পানি ছাড়ে আর একটা ভাষণ দিলেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহ বাসানি ইলাইকুম, শুনো আবু বকর, শুনো উমর, শুনো আবু দারদা, শুনো আমার সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে নবী বানায়া পাঠিয়েছিল। ফাকুলতুম কাযাবতা, উমর তুমি আমাকে মিথ্যুক বলেছিলা, আবু দারদা আমাকে মিথ্যুক বলেছিলা, ও সাহাবারা তোমরা সবাই আমাকে মিথ্যুক বলেছিলে। উমর তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়ায় গেছিল। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল উমর, ওই দিন যেই মানুষটা প্রথম সাক্ষাতে আমাকে বলেছিল আপনি সত্যবাদী, তিনি আমার আবু বকর। এই আবু বকর আমাকে প্রথম দেখাতে বলেছিল সত্যবাদী। শুধুই মাত্র সে আমাকে সত্যবাদী বলে নাই, ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। সে আমাকে জানে মালে সহযোগিতা করেছে। কি পরিমাণ সহযোগিতা করেছে আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আমার উপরে দয়া করছে, দয়া আমাকে সহযোগিতা করেছে, সব মানুষের প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিছি, দিতে পারছি, কিন্তু আবু বকর এতটাই দয়া করছে তার প্রতিদান আমি দুনিয়াতে দিতে পারি নাই। নবীজি বলেন, তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস,
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা পৃথিবীর যত মানুষের হাত ছিল আমার উপরে, যত মানুষের দয়া ছিল, সবার দয়া আমি আল্লাহর রাসূল দুনিয়াতেই বদলা দিয়ে দিলাম।